এসএসসি পরীক্ষার প্রশ্ন একটু নতুন ধরনের হবে। আমি কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছিলাম। তারা প্রশ্নের ধরন নিয়ে কিছু পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করেছে। আমি একটু পয়েন্টগুলো তোমাদেরকে বলি। টোটাল ৩-৪টা পয়েন্ট একটু মাথায় নিয়ে দেন পড়াশোনা করো। ইতিমধ্যে আমরা টেস্ট পরীক্ষায় সেই জিনিসটা দেখেছি। প্রশ্ন নিয়ে পরীক্ষার ঠিক ১০-১৫ দিন আগে কথা বলার এটাই কারণ, তোমরা যারা পড়ছো তোমরা এই বিষয়গুলো মাথায় রেখে পড়বা, তাহলে পরীক্ষায় প্রপারলি অ্যান্সার করতে পারবা। নতুন ধরন বলতে আসলে কি বোঝানো হয়েছে আমি একটু যাবো আস্তে আস্তে। তবে শিক্ষামন্ত্রী এখন বর্তমানে তোমাদেরকে নিয়ে যতটা সিরিয়াস, তাতে বোঝা যাচ্ছে তিনি একটা আলতু ফালতু প্রশ্নের পরীক্ষা নিলেও তিনি চেষ্টা করবেন খাতা দেখা অথবা রেজাল্টের ক্ষেত্রে একদম প্রপার 100-এ 100 রাখতে। এতে করে তোমরা অনেকেই দেখা যায় যে উত্তর আগের মতো করে স্কুলের অ্যান্সার করছি, স্কুলে যেভাবে লিখেছো প্রশ্নগুলো, বাট মার্ক পাচ্ছ না। সেই বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা মূল টপিকে যাব, তবে তার আগে যারা আমাদের এসএসসি 26 সাজেশন কোর্সে জয়েন হতে চাও, বিস্তারিত দেখে না তাহলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। এসএসসি 26 শিক্ষার্থীরা শেষ সময় এসে কি পড়বা আর কি পড়বা না বুঝতে পারছো না, তারা জয়েন হতে পারো আমাদের সাজেশন কোর্সে। কেননা এই সাজেশন কোর্স থেকে তোমাদের 90% পরীক্ষা প্রশ্ন কমন পড়বে। প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সৃজনশীল, সংক্ষিপ্ত এবং নৈবেত্তিক প্রশ্ন উত্তর সহকারে আমরা দিয়ে দিয়েছি, যার বাইরে থেকে ইনশাল্লাহ আশা করি কোনো কিছু আসবে না। এছাড়াও তোমরা এই শিটগুলো চাইলে নিজে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো বা মোবাইল থেকেও পড়তে পারো। অলরেডি অসংখ্য শিক্ষার্থী কোর্সে যুক্ত হয়েছে। একটা অধ্যায়ে গুরুত্বপূর্ণ যা আছে সবই দিয়ে দিয়েছি তোমাদের। আমার মনে হয় যে বাইরে থেকে তেমন কোনো কিছু নাই, একটু কষ্ট করে এগুলো যদি পড়ে যাও আশা করি যে ভালো রেজাল্ট করতে পারবা। এই নাম্বার আমাদেরকে 290 টাকা পাঠাও বিকাশ বা নগদ থেকে, আমরা কোর্সের লিঙ্কটা তোমাকে দিয়ে দিব, তুমি ডাউনলোড বা প্রিন্ট আউট করে পড়তে পারবা। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন হয়ে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। এই শিটগুলো থেকে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা প্রশ্ন কমন পড়বে। তোমরা যারা পড়তে রাজি কিন্তু কি পড়বা তা জানো না, তারা আমাদের শিটগুলো সংগ্রহ করো। এখানে আমরা টপিক ওয়াইজ তোমাদেরকে সৃজনশীল, নৈবেত্তিক, সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছি। মানে বলতে পারো একটা অধ্যায় টার্গেট করলে এই অধ্যায়ের যা দরকার সবই আমাদের শিটে পাবা তুমি। এবার আসি যে শিক্ষকরা আসলে কি কি পরামর্শ তোমাদেরকে দিয়েছেন। নতুনত্ব বলতে নতুন কি ধরন থাকবে, এমন না যে প্রশ্ন একদম অন্য কোনো কিছু মানবন্টন চেঞ্জ হচ্ছে তা না। স্বাভাবিক নিয়মিত পরীক্ষার প্রশ্ন হবে, সৃজনশীল, নৈবেত্তিক, সংক্ষিপ্ত প্রশ্ন। তবে দুইটা পয়েন্ট বিশেষ করে তারা হাইলাইটস করেছে, সেটা হচ্ছে সিকিউ, সৃজনশীল এবং এমসিকিউতে। এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা বরাবরই দেখেছো বিগত সাল প্রচুর কমন পড়তে। ইনশাল্লাহ এবছরে বিগত সাল তোমাদের 30টা এমসিকিউ অথবা 25টার মধ্যে 5টা-6টা কমন পড়বে, কিন্তু তাতে কিন্তু পানি গরম হবে না, কারণ পাশ করার জন্য মিনিমাম 10টা এমসিকিউ দরকার। এখন এই জায়গায় তারা যেটা বলেছে যে এমসিকিউ এবার নতুনত্ব থাকবে, কোশ্চেনের মধ্যে নতুনত্ব থাকবে, একদম সব রিপিটেড কোশ্চেন হবে না। ওকে, ওই 5-6টাই পর্যন্ত এনাফ, খুব বেশি রিপিটেড কোশ্চেন হবে না। নতুন কিছু কোশ্চেন থাকবে, যার মধ্যে তোমাদের দেখা যায় যে আগের বছরগুলোতে যেগুলো ইম্পর্টেন্ট দেওয়া হয় না সেগুলো আসতে পারে। একদম নতুন কোশ্চেন। তার সাথে কোশ্চেনগুলো একটু ভিতরগত জায়গা থেকে আসতে পারে। যেমন উদাহরণস্বরূপ বলি, তোমরা গদ্য পড়েছো বা কবিতা পড়েছো, তার মধ্যে যে কোশ্চেনগুলো পাও লেখক পরিচিতি বা লেখকের মেইন পয়েন্ট, আমার জন্মসাল, মৃত্যুসাল, টুকটাক এই বিষয়গুলো, কিন্তু এখন তার বাবা মা নিয়েও কোশ্চেন আসতে পারে, এখন তার শ্বশুর বাড়ি নিয়েও কোশ্চেন আসতে পারে যদি সেটা তোমার বইতে দেওয়া থাকে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক। আবার অধ্যায় ভিত্তিকের ক্ষেত্রে আগে মেইন যে ক্যারেক্টার তার চারপাশ নিয়ে কোশ্চেন আসতো, কিন্তু এখন মেইন ক্যারেক্টারের থেকে বাইরে গিয়ে অনেক সাব ক্যারেক্টার থেকেও কোশ্চেন আসবে, সাব পয়েন্ট থেকে কোশ্চেন আসবে এমসিকিউ পার্টটা। এবং সিকিউ পার্ট নিয়ে বিশেষ করে তারা যেটা বলেছে যে সিকিউ পার্ট পড়ার ক্ষেত্রে স্টুডেন্টরা যেন টপিক বুঝে বুঝে পড়ে, মুখস্থ না। অনেকেই দেখা যায় আমরা যে সৃজনশীলগুলো দিয়েছি অনেকে মনে করবে এইগুলো একদম মুখস্থ করে হুবহু কমন পড়বে, হুবহু কমন পড়বে না, উদ্দীপক অনেক ঘুরিয়ে পেঁচিয়ে এসেছে। দুইটা পয়েন্ট এখানে শিক্ষকরা বলেছে, এক হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তাদেরকে, এবার যে প্রশ্নের ধরন তো চেঞ্জ হয়েছে তোমরা জানো, সংক্ষিপ্ত প্রশ্ন যুক্ত হয়েছে যার কারণে মানদণ্ডটা চেঞ্জ আসছে। তো এই কারণে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, সেখানে এই পয়েন্টগুলো ছিল যে নতুনত্ব থাকবে, উদ্দীপকগুলো নতুন ধাঁচের হবে, একদম সেম টু সেম উদ্দীপক, শুধু নাম পরিবর্তন করে খুবই কম আসতে পারে। তাই ক এবং খ ইনশাল্লাহ তোমরা সবসময় কমন পাবা, যদি একটু ভালো করে পড়ো ক খ দেখবে যে কমন পড়ে গেছে। কিন্তু গ ঘ যেখানে প্রায় 70% মার্ক, মানে 10 মার্কের সৃজনশীলে তোমার 7 মার্কে গ এবং ঘতে, এই দুইটা পয়েন্ট উদ্দীপক যদি তুমি কমন ফলাইতে চাও তাহলে তোমার বেশি করে উদ্দীপক প্র্যাকটিস করতে হবে। এই পয়েন্টটা তুমি মাথায় রাখবা। কিভাবে প্র্যাকটিস করবে, এই পয়েন্টটা আসতে পারে, তোমার প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে তুমি অবশ্যই যখন তুমি অনেকগুলো উদ্দীপকের তোমার মুখস্থ করার দরকার নাই, উদ্দীপকের সাথে প্রশ্নের কোথায় সম্পর্ক এবং উদ্দীপকে কি বলেছে, প্রশ্নে কি বলেছে, কোন টপিকটা ছিল, এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এরকম একটা অধ্যায়ের ধরো না তোমার 10টা উদ্দীপক আছে বা 10টা বা 20টা প্রশ্ন আছে, ওই 20টা প্রশ্নের উদ্দীপকগুলো খুঁজে, উদ্দীপক এবং আমার প্রশ্নের সাথে মিলটা কোথায়,
তুমি যদি কোনো গাইড থেকে পড়ো অথবা কোনো সাপ্লিমেন্টারি পেপার থেকে পড়ো, দেখবে যে গতে মানে প্রথম 2-3টা প্যারা আছে, ওই প্যারাতে তারা লিখে দেয় যে উদ্দীপকের সাথে এই গল্পের এখানে এখানে মিল। তো এইভাবে একটু বুঝে বুঝে এগুলো পড়বা, এইগুলোই তোমাদের পরীক্ষায় রিপিট হবে। তবে উদ্দীপকগুলো অনেক নতুন উদ্দীপকের সাথে তোমরা সম্মুখীন হবা। তবে বিশেষ করে ইংরেজি, গণিত, মানে তারপর হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল যে সেক্টরগুলো আছে সেখানে তো আর চেঞ্জেস আসবে না, সেগুলো ওই ঘুরায় পাচ্ছে বিগত সালগুলো কি তারা দিবে এবং বেশ ভালো কমন পড়বে। তবে সৃজনশীলের ক্ষেত্রে, নৈবেত্তিক ক্ষেত্রে যেগুলো রচনামূলক পর্যায়ে আছে ওইগুলোতে তোমরা অনেক নতুন কোশ্চেনের সম্মুখীন হবা। সো এমনিতে তো শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন পরীক্ষার খাতা অনেক কড়া করে দেখবেন, তারা কোনো নাম্বার অতিরিক্ত কেউ দিতে পারবে না, এটা ওটা হ্যানত্যান শিক্ষকদেরকে অলরেডি থ্রেট দেওয়া হয়েছে। সো যদি প্রপারলি ভালোভাবে এক্সপ্লেন না করতে পারো এটা সৃজনশীল, আমার মনে হয় তোমরা অনেকেই ধরা খেতে পারো। আর সৃজনশীল কিভাবে লিখবা এই টপিক নিয়ে ভিডিও চাইলে আমাদেরকে কমেন্ট করে, আমরা চেষ্টা করবো সৃজনশীল লেখার নিয়ম নিয়ে তোমাদেরকে একটা প্রপার এক্সপ্লেন করার জন্য, যাতে করে তোমরা অ্যান্সার করতে পারো সুন্দরভাবে। এবং কত লাইন লিখবা একটা সৃজনশীল, কত পৃষ্ঠা লিখবা, কত লাইন লিখবা, সবকিছু আমরা সৃজনশীল নিয়ে কথা বলবো। তবে শিক্ষকদের এই পয়েন্টটা মনে রাখবা, সামারি করে ছোট্ট করে বলি, নতুন উদ্দীপকগুলো থাকবে অনেক, এই কারণে তোমাকে উদ্দীপক বুঝে যেতে হবে, মুখস্থ না, হুবাহু কমন পড়বে না। এমসিকিউর ক্ষেত্রে হুবাহু অনেক এমসিকিউ আসবে না, এবং এমসিকিউ ভিতরগত টপিক থেকে আসবে, লাইক একটু হচ্ছে যে মেইন টপিক ক্যারেক্টার থেকে না, মেইন টপিক থেকে না, একটু বাইরের টপিকগুলো যেগুলো কম গুরুত্বপূর্ণ তোমার কাছে মনে হয় সেগুলো একটু দেখে যাবা। মূল কথা হচ্ছে মেইন বই যদি তোমরা সলভ করে যাও, শুধুমাত্র মেইন বই যদি ভালোভাবে পড়ো, তুমি ভালো ফলাফল করতে পারবে, কারণ যা আসবে সবই তোমার মেইন বই থেকে। অনেকে বলতে পারে লেকচার পড়ি, লেকচার থেকে হুবহু কমন পড়ে, এরকমের চিন্তা ভাবনা থেকে দূরে আসো, মেইন বই কেন্দ্রিক প্রস্তুতি গ্রহণ করো। ওকে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।